ফরিদপুর সদরের দিঘনগর সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরটি দেয়াল দিয়ে ঘিরে ফেলায় ক্ষোভ জানিয়েছেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। লোকজনের অভিযোগ, ২৫ বছর ধরে ওই মন্দিরে দুর্গা পূজা হয়, সবাই পূজায় অংশ নেয়। এভাবে দেয়াল দিয়ে সেই পথ বন্ধ করা ঠিক হয়নি। তবে দেয়াল নির্মাণকারী বলছেন, মন্দিরটি তার পৈতৃক জমিতে, তার পরিবার ও মন্দিরের নিরাপত্তার স্বার্থেই এই দেয়াল দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম টিজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিঘনগর সাহাপাড়ার সার্বজনীন দুর্গা মন্দিরের চারপাশে গত ৯ নভেম্বর দেয়াল তুলেন এলাকার প্রভাবশালী লিটন সাহা। লোকজনের অভিযোগ, এই দেয়ালের কারণে মন্দিরটি লিটনের বাড়ির অংশ হয়ে গেছে, কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছিল সার্বজনীনভাবেই। এ নিয়ে লিটন সাহা জানান, মন্দিরটির জমির মালিক তিনি। তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও মন্দিরের পবিত্রতা রক্ষায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। তবে পূজার সময় দেয়াল সরিয়ে দেয়া হবে। মন্দিরের ভিতর বহিরাগত লোকজন মোটরসাইকেল নিয়ে এসে থাকা বা কোনো নেশাখোরের আড্ডা না হয়, এক কথায় আমার বাড়ি এবং মন্দির যাতে সুরক্ষিত থাকে, পরিবেশ ভালো থাকে, এই কারণে আমি বেড়াটা দিচ্ছি। তবে অপর পক্ষ বলছে, এলাকায় প্রভাব খাটাতেই লিটন সাহা এমনটি করেছেন। মন্দিরের সামনে দিয়ে বেড়া দিছে, প্রথমে টিনের বেড়া দিছে, পরে ওয়াল করে দিছে। 25 বছর ধরে আমরা এই জায়গায় পূজা করি, আমাদের এই গ্রামের 10 জন নিয়ে আমরা পূজা করি। আজকে তারা একা করার জন্য আমাদের সাথে এরকম করতেছে। আমাকে বাদ দিয়ে আর কি পূজাটা নিজে করে নিতে চাইতেছে। 1 বছর ধরে এইভাবে প্রশিক্ষণ চলতেছে, কিন্তু এরা কোনো রকমই ঘাটঘাট করতেছে না যে জায়গাটা আমরা এইভাবে করে ধর্মস্থানে ছেড়ে দেবো। প্রশাসনের পরামর্শে দুই পক্ষকে নিয়ে প্রাথমিকভাবে অভিযোগ নিষ্পত্তি করতে কাজ করছে পূজা উদযাপন পরিষদের নেতারা। বাড়িওয়ালা দাবি করছে যে জায়গাটা সম্পূর্ণ তাদের, আর এলাকাবাসী দাবি করছে এটা সরকারি জায়গায় মন্দির, বারোয়ারি মন্দির। এটা মাপলেই সমাধান হবে, আমরা ওইভাবে করেই সমাধানের দিকে আগাচ্ছি। প্রতি বছর সার্বজনীন এই দুর্গা মন্দিরে পূজা হয়। এলাকার লোকজনের দাবি ছিল, পূজার স্বার্থে মন্দিরের সামনে কোনো দেয়াল না দেয়ার। বনশ্রী হালদার, ৭১।